Friends, welcome to my YouTube channel, The Web as Education. So friends, টার্গেট WB প্রাইমারি টেট 2022 এই ইন্টারভিউকে টার্গেট করে আমরা বিভিন্ন ক্লাস আমরা দ্য ওয়েব অ্যাস এডুকেশন চ্যানেলে এক এক করে করছি। তো সকলকে ওয়েলকাম, এবং যারা নতুন তারা প্রথমে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করো, এবং সাথে সাথে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হচ্ছে প্রত্যেকটা ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখো, অনেক হেল্পফুল। আর ভিডিওগুলো দেখার সাথে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, যাতে সকলে উপকৃত হয়। এবং যারা টেলিগ্রামে এখনও পর্যন্ত যুক্ত নাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটা দিয়ে দেবো টেলিগ্রামে, ওখানে যুক্ত হয়ে যাবে, কারণ সমস্ত ক্লাসের পিডিএফগুলো ওখানে ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। আর দ্য ওয়েব অ্যাস এডুকেশন চ্যানেলে তোমরা এই প্লেলিস্টে ভিজিট করো, সেখানে WB প্রাইমারি টেট ইন্টারভিউ 2022 যে প্লেলিস্টটা করা আছে ওখানে অলরেডি 32টা কি 35টা ক্লাস আপলোড করা আছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু মন দিয়ে দেখো, ডেমোর একটা প্লেলিস্ট করা আছে, ডেমোগুলো দেখো, আশা করছি অনেক হেল্পফুল হবে। কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2017 যারা ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে নেওয়া প্রশ্ন, এবং তার অনুকরণে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের ইন্টারভিউতে নলেজ বুস্ট করার জন্য এবং ইন্টারভিউতে 10-এ 10 পাওয়ার জন্য যথেষ্ট হবে আশা করছি। তো দেখো, আজকে কিন্তু একটা নতুন বিষয়, যেটা অনেকের প্রশ্ন ছিল এবং আমারও মনে হলো যে এটা প্রথমে হয়তো করিয়ে দেওয়া দরকার ছিল। তো যাই হোক, আজকে কিন্তু কোনো ডেমো করছি না, একটা নতুন বিষয়, সেটা হচ্ছে একটা ডেমো দেওয়ার জন্য কোন কোন বিষয় তোমাকে মনে রাখতে হবে, এবং ডেমোতে যদি 5-এ 5 পেতে হয়, পেতে হয় তাহলে তোমার কোন কোন বিষয়গুলো মনে রাখবে, কি কি কৌশল অবলম্বন করবে, কেমনভাবে তুমি ডেমোটা দেবে, কত সময়ের মধ্যে তুমি ডেমোটা ক্লিয়ার করতে পারবে, কিভাবে তোমার সমস্ত দক্ষতা যে স্তরগুলো রয়েছে ডেমো একটা দেওয়ার জন্য টিচিং, সেই স্তরগুলো কীভাবে তুমি পরিস্ফুটিত করবে ইন্টারভিউ স্যার বা ম্যাডামদের সামনে, সে নিয়ে কিন্তু এই ভিডিওটা। তো অবশ্যই কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক হেল্পফুল হবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে অন করো। ওকে, তো চলো এক এক করে শুরু করা যাক। দেখো, একটা ডেমো ক্লাস দেওয়ার সময় আমাদের অনেকগুলো বিষয় কিন্তু তার আগে মনে রাখতে হবে যে কী কী আমি করব। তুমি যখন একটা ডেমো দেবে বা ক্লাস যখন তোমরা হবু শিক্ষক শিক্ষিকা সকলে, তো আশা করছি সকলেই চাকরি পাবে। তো যখন তুমি একটা ডেমো দেবে তখন তোমার কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে। প্রথম কি কাজ বলতো না, প্রথম কাজ হবে পাঠদান করানোর সময় বোর্ড ওয়ার্ক ভালো করে করতে হবে তোমাকে, এটা মাস্ট ইম্পর্টেন্ট। এটা দেখার পরে কিন্তু ভিডিওটা কেউ বন্ধ করে দিও না। আমি কিন্তু এটা কিন্তু ডেমো দেওয়ার আগে কি করতে হবে এবং ডেমোটা দেবে কি করে সেটা কিন্তু আমি পরে বলছি। পরপর আমি পুরো একদম ডিটেলস আলোচনা করে দেবো, যাতে তোমরা 5-এ 5 পাও, এবং একটা ডেমো নিয়ে যে সকলের যে ভয়, সে ভয়টাও কিন্তু কেটে যাবে। তো প্রথমে কি করবে না, পাঠদান করানোর সময় বোর্ড ওয়ার্ক ভালো করে করতে হবে। অর্থাৎ কি না, তুমি যখন একটা কোনো ডেমো দিচ্ছ বা কোনো শ্রেণীতে পাঠদান করাচ্ছ, অবশ্যই তোমাকে বোর্ড ওয়ার্ক করতে হবে, কিছু লিখতে হবে, তাদের সাথে কথোপকথন, বিভিন্ন বিষয় রয়েছে। তো বোর্ড ওয়ার্ক কোনভাবে করবে, কীভাবে করবে, সেটা কিন্তু তোমার জানা আবশ্যক, এবং এটা কিন্তু মাথায় রাখতেই হবে যে তোমাকে বোর্ড ওয়ার্ক করতেই হবে। কারণ একটা শ্রেণীকক্ষে বোর্ড থাকার উদ্দেশ্য কি, সেখানে তুমি চক ডাস্টার নিয়ে কিছু লিখো, এগুলো ঠিক তো। নেক্সট, এবং বোর্ডদানের মধ্যে দিয়ে কি, এই বোর্ড ওয়ার্কের মধ্যে দিয়ে কী করবে তুমি না, বিভিন্ন প্রশ্ন বলে দেওয়া, বিভিন্ন নতুন নতুন শব্দ বলে দেওয়া, তারপরে কোনো কিছু ছবি আঁকা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাই বোর্ড ওয়ার্ক তোমাকে ভালোভাবে করতেই হবে। দ্বিতীয়ত কী রয়েছে না, পাঠদানকালে সময় যখন তুমি বোর্ড ওয়ার্ক করবে তার সময় ডাস্টার তোমার কিন্তু বাম হাতে ধরতে হবে। কি, ডাস্টার তোমাকে সবসময় বাম হাতে ধরতে হবে। অনেকে দেখবে ডান হাতে করে মুছছে বা মুছে ফেলছে বোর্ডটা, কিন্তু না, তোমাকে ডাস্টার কিন্তু বাম হাতে, চক তোমার থাকবে ডান হাতে। এটা কিন্তু সবসময় তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, যে তুমি কোন দিক থেকে লেখা শুরু করবে। সবসময় তুমি কিন্তু তোমার বোর্ডের, তুমি যে মুখে দাঁড়িয়ে থাকছো বোর্ডের দিকে মুখ করে, তুমি কিন্তু বাম দিক থেকে এক এক করে লিখবে। এবং এমন নয় যে তুমি পুরো বোর্ডটাকে তুমি কভার করে ঢেকে দিলে এবং তোমার শিক্ষার্থীরা কিছু দেখতেই পেলো না তুমি কী কী লিখছো। এমনভাবে লিখবে যাতে করে তুমি একদিক থেকে লিখে যাচ্ছ ডান হাতে করে, এবং একদিক বাম দিক থেকে, এবং সাথে সাথে শিক্ষার্থীরাও কিন্তু তোমার লেখাগুলো দেখতে পায়। এটা কিন্তু তোমাকে মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, নেক্সট কি না, পাঠদানকালে এক জায়গায় দাঁড়িয়ে শুধু পাঠদান করা যাবে না। অর্থাৎ তুমি যখন এবার পাঠদান করছো, এক জায়গায় দাঁড়িয়ে শুধু পাঠদান, হয়তো একটু হাঁটাহাঁটি করলে, কিংবা যেখানে তুমি বোর্ড ওয়ার্কের সামনে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে কিন্তু একটু অঙ্গভঙ্গি করলে, শিক্ষার্থীদের সামনে গেস্টার পোস্টার কিছু করলে, অর্থাৎ অঙ্গভঙ্গি করা, দেখো দেওয়াই রয়েছে। পাঠদানকালে একজন শিক্ষক বা শিক্ষিকা তার অঙ্গভঙ্গি ভালো করে করতে হবে শিক্ষার্থীর সামনে। আই কন্ট্যাক্ট যাকে বলা হয়, একে অপরের সাথে কাউকে কোনো প্রশ্ন করা,
কীভাবে সে প্রশ্ন উত্তর দিচ্ছে, তাকে বাহবা করা, সাব্বাস দেওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যখন তুমি একটা পাঠদান করবে বা ডেমো দেবে। এবং এগুলো যখন তুমি ইন্টারভিউতে ডেমো দেবে তখন কিন্তু তুমি এটা নিজেই প্রশ্ন করবে, নিজে উত্তর দেবে এবং নাটকের মতোভাবে করবে। বাহ, যেমন আমি যেমন ডেমো দিই, সুপ্রভাত বাচ্চারা, কেমন আছো? বাহ, সকলে তো ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। এভাবে যে একটা মানে অঙ্গভঙ্গি করা, একটা নাটকের মতোভাবে করা, সেটা কিন্তু তোমাকে ইন্টারভিউ হলে করতে হবে। বাকি যখন তুমি একজন শিক্ষক বা শিক্ষিকা হয়ে যাবে তখন তো সেক্ষেত্রে তোমার কোনো আসেই না, কারণ তুমি প্রশ্ন করবে, ওরা তো উত্তর দেওয়ার জন্য তোমার থাকবে। ঠিক। আর কি, প্রত্যেক শিক্ষার্থীর প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ অবশ্যই করতে হবে। অর্থাৎ তুমি যখন পাঠদান করছো তখন বিভিন্ন শিক্ষার্থীর নাম ধরে ডাকা, বলা, এই তুমি আজ কিসে করে বাড়ির থেকে এলে? আচ্ছা, খাবার খেয়েছো তো সকলে? আচ্ছা, এই তুমি বলো, তুমি কী বিষয় জানো? আচ্ছা বলো তো, কয়েকটা প্রাণীর নাম বলো, আচ্ছা কয়েকটা পশুর নাম বলো। এভাবে যে একটা প্রত্যেকের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে, সেও যাতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে বা প্রত্যেক শিক্ষার্থী যাতে তোমার পাঠদানের প্রতি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ওকে, এটা হচ্ছে মূল বিষয় যেগুলো তোমাকে জানার দরকার একজন যখন তুমি একটা ডেমো দিবে। এবার ডেমোটা তুমি কীভাবে পরিস্ফুটিত করবে বা ভালো করবে, সেজন্য তোমাকে কী করতে হবে, কোন কোন বিষয় মনে রাখতে হবে। তো দেখো, আমি এখানে বলে দিয়েছি যে 2022 স্টেটের ডেমোতে যদি কীভাবে বলছি 5-এ 5 তুমি পাবে, সেটা নিয়ে আমি বলছি। প্রথম যেটা স্তর এবং প্রথম যেটা তুমি যখন ডেমো শুরু করবে, প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আয়োজন স্তর। এবং এই আয়োজন স্তরে কিছুগুলো বিষয় রয়েছে, যেমন কি প্রথমে রয়েছে কুশল বিনিময়। কি, আমি পেনটা চেঞ্জ করে নিচ্ছি। প্রথম হচ্ছে কি না, কুশল বিনিময়। অর্থাৎ তুমি কুশল বিনিময় যে করবে তখন কি করবে না, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে তুমি যখন প্রবেশ করবে, করেই তাদেরকে বলতে হবে সুপ্রভাত বা গুড মর্নিং, বলে গুড মর্নিং বাচ্চারা বা গুড মর্নিং বন্ধুরা। কারণ কি, আমরা জানি কি একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের সামনে সবসময় অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসোফার, গাইডার। তো তুমি একজন বন্ধু হতে পারে, তো কী বলবে, শিক্ষার্থীদের সামনে বলবে গুড মর্নিং বা সুপ্রভাত বাচ্চারা বা বন্ধুরা, তারপর দিয়ে এইভাবে কথোপকথন করবে। কারণ কি, সেখানে শিক্ষার্থীরা কি যখন বাড়ি থেকে আসে বা ঘর থেকে আসে একটা আলাদা মানসিকতায় আসে। তাহলে তোমার যখন শ্রেণীকক্ষে তুমি প্রবেশ করবে এবং তারা যখন বসে থাকবে, তুমি এমনভাবে তাদের কাছ থেকে একটা কথোপকথন শুরু করবে যাতে তোমার পাঠদান বা আজকে যে ক্লাসে তারা এসেছে, বিদ্যালয়ে যে এসেছে, সে সম্পর্কে তাদের একটা মানসিকতার পরিবর্তন ঘটবে। অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকাকে পাঠদানের শিক্ষার্থীর সাথে আলাপ আলোচনা অবশ্যই করতে হবে, বিভিন্নভাবে আলাপ আলোচনা করে। এবার আসছে কি, তুমি যখন পাঠদান করলে ইয়েটা কুশল বিনিময়, তারপর আসছে তোমার পূর্বজ্ঞান যাচাই। এখানে কি পূর্বজ্ঞান যাচাইটা কি প্রথম বিষয়টা জানা দরকার। দেখো, যে পূর্বজ্ঞান যাচাই বলতে বোঝায় যে তুমি যখন একটা পাঠদান করছো, মনে করো জীব আর জড়, তো জীব আর জড় বিষয়ে যখন তুমি পাঠদান করাচ্ছ, তাহলে তোমাকে আগে ওদের কাছ থেকে কিছু প্রশ্ন তুমি করতে পারো। এতে কি তারা সক্রিয় অংশগ্রহণও করবে, পাঠের প্রতি মনোযোগ তাদের বেড়ে যাবে এবং তাদের পূর্বজ্ঞান যাচাই হয়ে যাবে। অর্থাৎ তুমি বলতে পারো, আচ্ছা বলো তো, তোমার বাড়িতে কি তোমরা পোষ মানা বা কী তোমাদের বাড়িতে রয়েছে পশু। তখন কি বলবে, কেউ হয়তো বলবে স্যার ছাগল, কেউ বলে গরু, কেউ বলে মহিষ। বাহ, খুব ভালো। আচ্ছা, তোমাদের কাছে সকলের পেন, কলম, পেন্সিল আছে? হ্যাঁ আছে। আচ্ছা বলো তো, এভাবে করতে করতে তুমি বলবে যে আচ্ছা বলো তো যে এই যে তুমি গরু, ছাগল এরা ঘাস খায়, বলো ঘাস খায়। আচ্ছা, যেমন মুরগি রয়েছে, মুরগির ডিম পাড়ে, ঠিক তো, চাল খায় মুরগি। এভাবে প্রশ্ন করলে, আচ্ছা বলো তো, এই তোমার কলম বা তোমার এই খাতা বই এগুলো কিছু খায় কি? তুমি বলি না স্যার খায় না। বা খায় না এগুলো না। তো এভাবে তুমি কিন্তু কি তাদের পূর্বজ্ঞান যাচাই করলে। অর্থাৎ তোমার কিন্তু আজকের বিষয় কি জীব আর জড় নিয়ে আলোচনা। তাহলে ওরা বুঝতে পারছে যে কি বলছে, যে কোনটা কি খাবার খাচ্ছে, কে খাচ্ছে না, কে বড় হচ্ছে, কে বড় হচ্ছে না, কে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কে যেতে পারছে না। এটা করবে, পূর্বজ্ঞান যাচাই তোমার সম্পূর্ণ করবে। অর্থাৎ এখানে কি না, এখানে একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদেরকে শিক্ষিকা কী করতে হবে না, শিক্ষার্থীদের আজকের পাঠদান বিষয় সম্পর্কিত পূর্বজ্ঞান যাচাই করবে, যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করে তাদের কাছ থেকে জেনে নেওয়া যে তারা এই বিষয় সম্পর্কিত কী জানে। অর্থাৎ এই বিষয় ওদেরকে কিন্তু প্রথম বলে দেওয়া নয়, ওরা কী জানে এই বিষয়ে সেটা তোমার জানা। তাহলে কী হবে, যে তুমি যখন পাঠদানটা তুমি ঘোষণা করবে, তখন কি তোমার পাঠদানের প্রতি তাদের একটা আকর্ষণ সৃষ্টি হবে এবং সক্রিয় অংশগ্রহণ করবে এবং তারা এভাবে কিন্তু পাঠদানটা ভালোভাবে করবে। এবার যখন পূর্বজ্ঞান যাচাই করবে, সাথে তোমার কিন্তু একটা মূল কাজ আছে। জানো কী কাজ? তুমি যখন ডেমো দেবে, তোমার কাজ হবে কী জানো, বোর্ডের বাম দিকে তুমি তখন লিখবে, এই তো বোর্ডটা রয়েছে, তো এমনিভাবে বোর্ডটা রয়েছে, বোর্ডে তুমি বাম দিকে তুমি লিখে দেবে কি না, কী লিখবে বলো তো, শ্রেণীটা প্রথমে লিখবে শ্রেণী,
তারপর তারিখ ওদেরকে জিজ্ঞেস করলে এইভাবে পূর্বজ্ঞান যাচাই করার সাথে সাথে বা আয়োজন স্তরও তুমি করতে পারো যে আজ শ্রেণী কি তোমরা তৃতীয় তো হ্যাঁ তৃতীয় শ্রেণী, আচ্ছা আজকে তারিখ বলতে পারবে, এবার তুমি প্রশ্ন করলে কুশল বিনিময় করতে পারো, এটা আমি দিয়েছি এখানে, কিন্তু কুশল বিনিময় করতে পারো তোমরা, দিয়ে আজকের তারিখ তুমি লিখে দিলে। তারপরে তুমি ডান দিকে বোর্ডের ডান দিকে কি বিষয়টা তুমি লিখবে, আজকের বিষয়টা কি সেটা বিষয়টা লিখবে, বিষয়টা লেখার পরে আজকের পাঠ লিখে নিয়ে তুমি ফাঁকা ছেড়ে দেবে, কারণ কি তুমি তখন পূর্বজ্ঞান যাচাই করছো, পূর্বজ্ঞান যাচাইয়ের সময় কিন্তু তুমি কোনোভাবেই তোমার কিন্তু আজকের পাঠটা লিখে দেবে না, হলো। এবারে তুমি পূর্বজ্ঞান যাচাই করলে নেক্সট তারপর কী কাজ হবে তোমার, পূর্বজ্ঞান যাচাই যখন পাঠ ঘোষণা আসবে, এবার আসছে কি পাঠ ঘোষণা, এই পূর্বজ্ঞান যাচাই করে তাদের কাছ থেকে আজকের পাঠ প্রসঙ্গে নিয়ে এসে আজকের পাঠ তারপর তুমি ঘোষণা করবে, এবং তখন তুমি বোর্ডের ডান দিকে লিখে দেবে যে তাহলে দেখো তোমরা তো জানলে যে এগুলো কি এগুলো চলাফেরা করে না, এগুলো চলাফেরা করে, এগুলো ছোটো থেকে বড় হয়, এগুলো এই জিনিসগুলো ছোটো থেকে বড় হয় না, এভাবে বললে যে তাহলে আজকের পাঠ যে দেখো যেগুলো ছোটো থেকে বড় হচ্ছে, যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে, যেগুলো খাবার খায়, যেগুলো কি উত্তেজনায় সাড়া দেয়, তাদেরকে আমরা বলি কি জীব। আচ্ছা বলো তো এই যে তোমাদের ব্যাগ, কলম, পেন্সিল, জামা কাপড়, জুতো, খাতা, বই, এগুলো কি তুমি চিমটি কাটলে উত্তেজনা চেঁচাচ্ছে বা কাঁদছে, আচ্ছা এগুলো কি বড় হচ্ছে ছোটো হচ্ছে না, তাহলে এগুলো হলো জড়। এভাবে তুমি পাঠ ঘোষণা তুমি করবে, তাহলে বলবে আজকের বিষয় হচ্ছে জীব ও জড় সম্পর্কে আলোচনা, ঠিক আছে। নেক্সট তারপর তুমি যখন এটা আলোচনা করলে এবং প্রত্যেকটা কিন্তু ইন্টারভিউতে যখন ডেমো দিবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুমি বোর্ড ওয়ার্ক করবে, এটা মাথায় রাখবে, যে বিষয়গুলো লিখবে বানান যেমন ঠিক থাকে, তোমার কোনোভাবে যেন ভুল না হয়, একটু অঙ্গভঙ্গি করবে, একটু হাঁটা চলার মধ্যে দিয়ে এমন নয় যে গড়গড় করে হাঁটলে এটো নয়, একটু হাঁটা চলার মধ্যে দিয়ে একটু হাতের গেস্টার পোস্টার করে, চোখের আই কন্ট্যাক্ট যেটা অঙ্গভঙ্গি করা, এভাবে তুমি করবে, নাটকের ছলে করবে, তাহলে কি না স্যার বা ম্যাডামদের ওটা ভালো লাগবে যে হ্যাঁ ইনি পুরো প্রিপেয়ার আছে এবং এনার পড়ানোর দক্ষতাটা খুবই ভালো। এভাবে করলে এরপর আসছে তোমার উপস্থাপন স্তর। এই উপস্থাপন স্তরে তুমি কী করে বলো তো, উপস্থাপন স্তরের কিন্তু মূল কাজ হচ্ছে কি না আজকে যে পাঠটা তুমি ঘোষণা করলে, এবার তুমি পাঠে প্রবেশ করে গেলে, এবং পাঠে প্রবেশ করার পর সেই পাঠ সম্পর্কে যদি তোমার কোনো বাংলা বিষয় হয় তাহলে তুমি কবিতাটা বলে দিলে, বাংলা বিষয়ে যদি কোনো গল্প হয় তাহলে গল্পটা বলে দিলে, আচ্ছা যদি পরিবেশ হয় তো পরিবেশের যে জীব জড় নিয়ে কাকে বলে, জীব কাকে বলে, জড় কাকে বলে, কয়েকটা জীবের নাম, কয়েকটি জড়ের নাম উদাহরণ বলে দিলে, সাথে সাথে তাদেরকে ওই ধরনেরই কিছু প্রশ্ন করা, আচ্ছা বলো তো আর কী তোমাদের চারপাশে জীব রয়েছে বা আর কী জড়বস্তু রয়েছে বলো তো, আচ্ছা সেগুলো তুমি কিন্তু তোমার কাজ কী হবে, সেই সময় কিন্তু তোমার বোর্ড ওয়ার্ক করতে হবে, যে কয়েকটি জীবের নাম লিখে দেবে বোর্ডে, আচ্ছা তোমরাও কিন্তু লেখো এইভাবে খাতাতে, এমনিভাবে তুমি বলবে, সাথে সাথে কী করবে না কিছু নতুন নতুন শব্দ তুমি লিখে দিলে, তারপরে সংজ্ঞাগুলো লিখে দিলে, জীব কাকে বলে, জড় কাকে বলে, এতে কী হবে না শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারবে, তাদের উৎসাহ বাড়বে, তাদেরকে উৎসাহ দেবে, এমনকি প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর ওদের কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করবে, সেগুলো বোর্ডে লিখেও দিবে, এক এক করেও করতে পারো প্রশ্ন আলোচনা বা প্রশ্ন করতে পারো বা সকলকে মিলে বলতে পারো, তো এক এক করে মাঝে মধ্যে বললে, সকলকে মিলে বললে, এভাবে কিন্তু তাদেরকে সক্রিয় অংশগ্রহণ করাতে হবে, এবং যা উত্তর দেবে তাকে তখন উৎসাহ করতে হবে, বাহ সাব্বাস এভাবে বলতে হবে। এখানে তোমার কী দক্ষতা বিকাশ করবে জানো, এখানে তোমার পর্যবেক্ষণ শিক্ষার্থীদের হচ্ছে কি না, সমন্বয় সাধন, প্রশ্ন করতে উৎসাহ করা, এগুলো তোমার বিকাশ ঘটবে, আর এটা কিন্তু তোমার দেওয়া বা করা উচিত বা জরুরি। এগুলো কিন্তু ইন্টারভিউ স্যার বা ম্যাডামরা কিন্তু প্রত্যেকটা বিষয় লক্ষ্য রেখে অর্থাৎ স্তরগুলো লক্ষ্য রেখে কিন্তু তোমার ডেমোটা দেখবে যে ইনি এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারলো কি না পাঠদানকালে বা ডেমোটা দেওয়ার সময়। ওকে, নেক্সট তারপর আসছে কি বলবো, নেক্সট তারপর আসছে শেষে মূল্যায়ন স্তর। এই মূল্যায়ন স্তর কী বলো তো না, এখানে একজন শিক্ষক বা শিক্ষিকা আজকের যে পাঠদানটা তুমি করালে, হয়তো জীব আর জড় করাচ্ছ, তাহলে জীব আর জড় যখন পাঠদানটা তুমি শেষ করলে তারপর তুমি আবার সেটাকে আলোচনা করে, আচ্ছা বলো তো তাহলে আমরা কী জানলাম আজকে বলো তো, যে এইগুলোকে বলা হয় জীব, এইগুলোকে বলে জড়, কয়েকটা জীবের নাম, কয়েকটি জড়ের নাম, আচ্ছা জীব কাকে বলে, জড় কাকে বলে, এর সাথে সাথে কয়েকটা বানান তুমি যেগুলো লিখে দিয়েছো, এই বানানটা জড়ের, এই বানানটা কী বটে বলো তো, জীবের এই বানানটা কী বটে, জীব, আচ্ছা কোনো একজনের নাম বলে ও দেখো কী সুন্দর এগুলো বলেছিল, তাহলে সব কিছু এভাবে তুমি আলোচনা করে দিলে, নতুন নতুন শব্দ কী কী প্রক্রিয়াভাবে শিখলো, কী কী ঘটলো, সমস্ত বিষয় আলোচনা করে দেওয়া, এবং তাদের থেকেও কিছু এই সময় কিন্তু প্রশ্ন উত্তরভাবেও করতে পারো। এবং আজকের পাঠটা মূল্যায়ন করার পরে তাদেরকে বলবে আচ্ছা বাড়িতে গিয়ে তোমরা বড়োদেরকে জিজ্ঞেস করো, মা বাবা যার কাকা জ্যাঠা যা রয়েছে জিজ্ঞেস করো এভাবে, এবং তুমি বলবে যে আমাকে কয়েকটা জীবের নাম বলতে বলো, তখন তুমি এভাবে বলবে।
তো এটা হচ্ছে শিক্ষার্থীদের সামনে একটা ডেমো দেওয়ার, বা তুমি যখন ইন্টারভিউতে ডেমো দেবে, তো এই ডেমো দেওয়ার কিন্তু মূল বিষয় যে তুমি ডেমোটাকে কীভাবে পরিস্ফুটিত করছো। তো এই বিষয়গুলো যদি তুমি মাথায় রেখে তোমার ডেমোটা ক্লিয়ার করতে পারো, অবশ্যই তুমি 5-এ 5 পাওয়ার কিন্তু তুমি যোগ্য। এবং যেহেতু দেখো সময় কিন্তু 2 থেকে 3 মিনিট, সকাল দিকে হয়তো ইন্টারভিউ হতে গেলে 5 থেকে 7 মিনিট 10 মিনিটও হতে পারে, এবং সেটা প্রত্যেকটা কিন্তু বিষয় নির্ভর করছে, এমন নয় যে সকাল বিকেল সময়টা নয়, প্রত্যেকটা বিষয় তোমার নির্ভর করছে যে তুমি কতটা অ্যাক্টিভ আছো ইন্টারভিউ দেওয়ার সময়, এবং তোমার প্রত্যেকটা মানে যে বিষয়গুলো তুমি পড়াচ্ছ, হয়তো ডেমো বা ভাইবা দিচ্ছ, তুমি কতটা অ্যাট্রাকটিভ করতে পারছো বা তোমার প্রতি আকর্ষণ করতে পারছো স্যার বা ম্যাডামদের ইন্টারভিউ রুমে, সেটার প্রতি তোমার কিন্তু সময়টা বাড়বে। তাই যদি তোমার ডেমোতে 5-এ 5 পেতে হয়, এই বিষয়গুলো মাথায় রেখো। এবং সাথে সাথে বলবো ডেমো ক্লাসগুলো দেখো, আমি ভিডিও ডেসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো। সাথে বলবো ভাইভাতে 5-এ 5 পেতে গেলে তুমি দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করতে পারো, বা আমি ওটারও কিন্তু ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্টটা। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এইসব পিডিএফ পাওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যারা দেখলে অবশ্যই সকলকে ধন্যবাদ। তোমরা কিন্তু সকলে ভালো করে পড়াশোনা করো, ইন্টারভিউ খুব তাড়াতাড়ি আসবে। বাকি হচ্ছে যেটা শূন্যপদে, তার জন্য কি করতে হবে আমি আগের ভিডিওগুলোতে বলেছি, তোমরা অবশ্যই এগুলোর প্রতি নজর দাও, পথে নামো। অবশ্যই 50,000 দাবি তোমাদের ন্যায্য দাবি, তোমাদের অধিকার, তোমরা পাবেই পাবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশান অন করো। এই ধরনের ক্লাস, বিভিন্ন টিচিং নিউজ, সাথে সাথে আদার্স যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সমস্ত ক্লাস কিন্তু দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে, সাথে সাথে পিডিএফগুলো পেয়ে যাবে। সো ওকে, ধন্যবাদ। এবং ডেমো আমি দেখছি, একটা ডেমো আজকে করাবো, এবং কিছু ক্লাসও আছে এক এক করে প্রোভাইড করবো। তো চ্যানেলের সাথে যুক্ত থাকবে বা জুড়ে থাকবে। ওকে, বাই।